যতদূর চোখ চায় শুধু পানি আর পানি। তীব্র স্রোতে পাহাড়ি এলাকায় রাস্তা ভেঙে তৈরি হয়েছে মরণ ফাঁদ। গেল কয়েকদিন ধরে এটি এখন চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চংকিং অঞ্চলের চিত্র। বৈরী আবহাওয়ায় দুর্ভোগের শেষ নেই বাসিন্দাদের। এরই মধ্যে ডিয়ানজিয়ান কাউন্টিতে পাওয়া গেছে প্রাণহানির খবরও। নিরাপত্তার স্বার্থে নিচু এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। নৌকায় করে দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা। আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। শুক্রবার নেপালের ত্রিশুলী নদীতে যাত্রীবাহী বাস ভেসে যাওয়ার ঘটনায় ৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন বেশিরভাগ যাত্রী। তাদের খোঁজে অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান। সিমালতাল নদীতে বিভিন্ন যন্ত্রের সাহায্যে খোঁজ চালানো হচ্ছে বলে জানায় সংশ্লিষ্টরা। এদিকে ভারতের আসামে বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়েই চলছে। ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনো পানিবন্দী ২৪টি জেলার লাখ লাখ মানুষ। গুয়াহাটি অঞ্চলে মাঝারি এবং কোকঝাড়া জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বন্যা পরিস্থিতির আবারও অবনতির আশঙ্কা করা হচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে স্থানীয় সময় শনিবার ভিয়েতনামের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের উদ্ধারে চলছে অভিযান। মৌসুমী সাথী, সময় সংবাদ।